সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমরা ইনশাল্লাহ একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশে আমরা একটা স্বপ্ন দেখছি। এটা আমরা শুরু করে দিতে চাই। শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন, তার মাধ্যমে শেষ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন সাহেব পালনপুরি আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন। এই দোয়াটা আমি শায়েস্তাগঞ্জ মানুষের জন্য উপহার দিয়ে গেলাম। তিনি দেওবন্দ থেকে আমার কাছে পাঠিয়েছেন। তকি উসমানী সাহেবের সাথে কয়েকদিন আগে কথা হয়েছে, তিনিও আমার জন্য দোয়া করেছেন। আল্লামা পালনপুরি সাহেব বাংলাদেশে আসছিলেন, আমি দেখা করতে পারিনি, আমি সৌদি আরব ছিলাম, গতকাল আসছি। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইয়া মুহাইমিনু জাল্লা জালালু বলেন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালু, ইয়া সালাম জাল্লা জালালু, 3 বার পড়বেন। সমস্ত মুসিবত, মাসায়েব, আফাত থেকে আল্লাহ আপনারা হেফাজত করবেন। মুহাইমিন আল্লাহর নাম, সালামুন আল্লাহর নাম। আমরা আল্লাহর নামে উপর ভরসা করি। ইয়া সালাম জাল্লা জালালু, ইয়া মুহাইমিন জাল্লা জালালু। ভারতের দারুল উলুম দেওবন্দের বুখারীর ওস্তাদ উনি আমার কাছে এটা পাঠিয়েছেন ওনার এক ছাত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন, আমিন। এবং উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানীন যারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের সরতাজ মুরব্বী হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব কলিপুরি হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ হযরতকে দীর্ঘ হায়াত দান করুন। आप जीते रहे 1000 बरस, उस बरस का हर दिन हो 1000 बरस। আপনি 1000 বছর জীবিত থাকুন, ওই বছরের প্রতিদিন হোক আবার 1000 বরস। হযরতের জবান, হযরতের দরস তদরিস, হযরতের কিতাব তাহরিরি কলমি খিদমত, বহুমাত্রিক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। তিনি এই জামানার খতিব আজম, মুফতি আজম হযরত আল্লামা নুরুল ইসলাম কলিপুরি সাহেব। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন এবং হযরতের ছায়ায়ে আতিফত আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন, আমিন। ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন, আমরা তাদেরকে কর্জে হাসানা দিই, কর্জ দিই, সুদ ছাড়া, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, এটা অ্যামাউন্ট দিই। এটা দিয়ে উনি এখন আপনি ড্রামের ভিতরে, একটা বড় ড্রামের ভিতরে আপনি শিং মাছের চাষ করতে পারবেন। ছোট্ট একটা মেশিন লাগিয়ে দিবেন, ওখানে অক্সিজেন যাবে। অথবা চৌবাচ্চা করে, দোতলার উপরে 3 তলার উপর চৌবাচ্চা করে মাছের চাষ করতে পারবেন। তো এটা বাড়তি আয়। তলবু কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল টাকা রোজগার করা ইবাদত। তিসাতুল আশরে মিনের রিজকাত তিজারা, টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10 পথের ভিতরে 9 পথ হচ্ছে ব্যবসা। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির অনেক কিতাব আছে। আজজুল মাসালিক ফি শরহ মুওয়াত্তা মালিক আছে, ফজাইলে নামাজ আছে, ফজাইলে রোজা আছে, ফজাইলে হজ আছে, ফজাইলে যাকাত আছে, ফজাইলে দরুদ আছে। এর মধ্যে একটা কিতাব আছে ফজাইলে তিজারত, ব্যবসার ফজিলত। ব্যবসা ইবাদত, 2 নম্বরই করা হারাম। রমজান আসতেছে, আপনি যদি সোনাবোট 16 গোডাউনের ভিতরে লুকিয়ে রাখি 40 টাকা সোনাবোট 80 টাকা বিক্রি করেন, হারাম। আল মুহতাকিরু মালউনুন ইহতিকারু হারাম। কিন্তু ব্যবসা ইবাদত। নবী রাসূলরা ব্যবসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মূসা আলাইহিস সালাম চাকরি করেছেন। সমস্ত নবী মেহনত করেছেন, দাওয়াত ও তাবলীগের খিদমত আঞ্জাম দিয়েছেন, নবুয়তের ফরিজা আঞ্জাম দিয়েছেন, কিন্তু আয় রোজগারের ব্যবস্থাও করেছেন। আল্লাহ তাআলা আমরা আমাদের প্রশিক্ষণ যারা নিয়েছেন, আমরা তাদেরকে ছোট ছোট অ্যামাউন্টে কর্জ দিই, কর্জে হাসানা।
আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আদায়ের হার, টাকা ফেরত আসার হার 100-100। কোনো আলেম, কোনো ইমাম সাহেব আমাদের টাকা না দিয়ে পালিয়ে যান নাই, পালিয়ে যান নাই। এবং ইনশাআল্লাহ আজিজ ইমাম মুয়াজ্জিনের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা একটা পানি বের করার চিন্তা ভাবনা করছি। বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার মানুষে খায়। পানি পরীক্ষা করেছি গাজীপুরে, শ্রীপুরে ভালো পানি পেয়েছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করেছি, পানি বেশি সুবিধার নয়। তো আমরা এই 15 দিনের ভিতরে গাজীপুর যাব, ওখান থেকে পানি তুলে অত্যাধুনিক মেশিন দিয়ে পানি প্লান্ট তৈরি করতে চাচ্ছি। ওখানে যত লাভ হবে সবগুলো ইমাম মুয়াজ্জিনের কল্যাণের জন্য ব্যয় হবে। এবং আমরা নামও দিয়েছি ইমাম। কত পানি বাজারে আছে, আমরা এটা খুব বিশুদ্ধ পানি, খুব একবারে পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে যাচ্ছি। এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ। উনি খুলনা ট্রাইব্যুনাল, নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, বর্তমানে বিচারক, LLB অনার্স, LLM, দরায় হাদিস, মুফতি, বুখারী সানির উস্তাদ, ইসলামিক ফাউন্ডেশন বর্তমান মহাপরিচালক নিয়োগ করেছি। এবং আলহামদুলিল্লাহ ইসলামিক বাইতুল মুকাররমে একজন সম্মানিত খতিবও দিয়েছি। ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি, অত্যন্ত নেককার, পরহেজগার, বিজ্ঞ। সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশে আমরা একটা স্বপ্ন দেখছি। এটা আমরা শুরু করে দিতে চাই, শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন, তার মাধ্যমে শেষ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন সাহেব পালনপুরি আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন। এই দোয়াটা আমি শায়েস্তাগঞ্জ মানুষের জন্য উপহার দিয়ে গেলাম। তিনি দেওবন্দ থেকে আমার কাছে পাঠিয়েছেন। তকি উসমানী সাহেবের সাথেও কয়েকদিন আগে কথা হয়েছে, তিনিও আমার জন্য দোয়া করেছেন। আল্লামা পালনপুরি সাহেব বাংলাদেশে আসছিলেন, আমি দেখা করতে পারিনি, আমি সৌদি আরব ছিলাম, গতকাল আসছি। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইয়া মুহাইমিনু জাল্লা জালালু বলেন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালু, ইয়া সালাম জাল্লা জালালু, 3 বার পড়বেন। সমস্ত মুসিবত, মাসায়েব, আফাত থেকে আল্লাহ আপনারা হেফাজত করবেন। মুহাইমিন আল্লাহর নাম, সালামুন আল্লাহর নাম। আমরা আল্লাহর নামে উপর ভরসা করি। ইয়া সালাম জাল্লা জালালু, ইয়া মুহাইমিন জাল্লা জালালু। ভারতের দারুল উলুম দেওবন্দের বুখারীর উস্তাদ, উনি আমার কাছে এটা পাঠিয়েছেন ওনার এক ছাত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন, আমিন। এবং উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানীন যারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের সরতাজ মুরব্বী হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি হাফিজাল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ হযরতকে দীর্ঘ হায়াত দান করুন। आप जीते रहे 1000 बरस, उस बरस का हर दिन हो 1000 बरस। আপনি 1000 বছর জীবিত থাকুন, ওই বছরের প্রতিদিন হোক আবার 1000 বরস। হযরতের জবান, হযরতের দরস তদরিস, হযরতের কিতাব তাহরিরি কলমি খিদমত, বহুমাত্রিক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। তিনি এই জামানার খতিবে আজম, মুফতি আজম হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আল্লাহ তাআলা হযরতকে বাবরকত জিন্দেগি দান করুন এবং হযরতের ছায়ায়ে আতিফত আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন, আমিন।